হেরে যায় বহু শক্তিশালী, হেরে যায় বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জেতে যারা বলে জিতবই আমি। আমি কৃষ্ণেন্দু আজকে আবারও চলে এসেছি সন্ধে 6টা, মানে প্রতিদিন আমাদের যে ক্লাস আসছে ডাব্লিউবিপি কেপি স্পেশাল, যে ইংলিশের ক্লাস, সেই ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে। ইংলিশ লক্ষ্যভেদ আমাদের যেখানে টার্গেট 10-এ 10। এই মুহূর্তে কেপি ডাব্লিউবিপি যে পুলিশের এক্সাম গুলো, সেখানে ইংলিশ আসছে মাত্র 10 নম্বর। অনেকেই ভাবছে এই 10 নম্বর আমি ছেড়ে দিল, এটা কমপ্লিটলি আমি যদি এটা বাদও দিয়ে দিই তাতেও আমার কিছু যায় আসে না। আমি বলছি এতে আসলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। কেন? 10টা নাম্বার, মাত্র 1 নাম্বারের জন্য যেখানে চাকরিটা না হয়, সেখানে 10টা নাম্বার ছেড়ে দেওয়া, এটা কতটা বুদ্ধিমানের কাজ হবে এটা নিয়ে সন্দেহ থেকেই যায়। আমরা এই সেশনটাতে তোমাদেরকে এটাই আশ্বস্ত করতে চাইছি, ইংলিশের জায়গাতে এটা তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল, যে যাতে আমরা ইংলিশের জায়গাতে ডাব্লিউবিপি কেপি পুলিশ রিলেটেড কিছু কাজ নিয়ে আসি। হ্যাঁ, তোমাদের যাদের স্বপ্ন হচ্ছে পুলিশ হওয়া, ওই পুলিশের বর্দিটা তোমাদের ওপরে চাপুক, সেটা যারা চাইছো তাদেরকে বলবো এই সেশনটা তাদেরকে রেগুলার বেসিস দেখতে হবে। কেন? ইংলিশে তুমি বিভিন্ন সাবজেক্ট পড়ছো, বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমার ব্যস্ততা রয়েছে অবশ্যই, কিন্তু ইংলিশের জায়গাতে আমি সামান্য তোমাকে 10 থেকে 15 মিনিট প্রত্যেক দিন দিতে বলছি। এতে আসলে কি হবে, তোমার লাভ যেটা হবে, তুমি এখান থেকে কোয়েশ্চেন গুলো পাবে। তুমি দেখবে আমরা কেউ পরীক্ষার পরে ছেড়ে চলে যাব না, মানে রাস্তা ছেড়ে কেউ যাবো না, আমরা থাকবো রাস্তায়। তোমার সাথে দেখা হবে যুদ্ধের পর, সেই দেখবে আমাদের এই ক্লাসগুলো কতটা তোমাদের কাছে ইফেক্টিভ হচ্ছে কিনা। আমি এটুকু বিশ্বাস দিতে পারি, প্রিভিয়াস ইয়ারের যে রেকর্ড সেখান থেকে বলতে পারি, কোয়েশ্চেন তুমি 100% এখান থেকে কিন্তু হেল্প পাবে। তাই দেখতে হবে, এটাকে হ্যাবিট বানিয়ে নিতে হবে। কেন? তোমরা দেখেছো লাস্ট বেশ কয়েকদিন ধরে আমাদের কিন্তু এই ক্লাসটা আসছে। কমেন্ট সেকশনে জানাতে হবে কিরকম লাগছে ক্লাসগুলো। আর নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করতে হবে, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিও। কেন? তোমাদের হাত দিয়ে, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সাথে নিয়ে এগিয়ে চলা। তো লেটস স্টার্ট। আজকের সেশনে আমাদের কি কি প্রশ্ন রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা সেটা দেখে নেব। দেখো কি রয়েছে, অ্যাজ বিজি অ্যাজ ড্যাশ। দেখো সিমিলি, প্রতিটা অ্যানিমেলের একটা বিশেষত্ব আছে, তার একটা ইমেজারি আছে, তার একটা সিম্বল আছে, হয় না? মানুষ, মানুষকে দেখবে বাঘ বললে, বাঘ, সিংহ বললে কিন্তু খুব ভালো লাগে, লাগে কি লাগে? সিংহম সিনেমা আছে, কিন্তু কুত্তম বলে বা বিড়ালম বলে কোনো সিনেমা নেই। কেন? মানুষ সবসময় যেগুলো হচ্ছে খুব স্ট্রং অ্যানিমাল তাদের সাথে নিজেকে তুলনা করতে ভালোবাসে। ঘোড়া, বাঘ, সিংহ, এইগুলোর সাথে কিন্তু কুকুর, বেড়াল, ইঁদুর এগুলোর সাথে মানুষ তুলনা করে না। প্রতিটা অ্যানিমালের একটা বিশেষত্ব আছে। কুকুর বললে একটা একটা প্রভুভক্তি, একটা এই বিষয়টা চলে আসে। একটা ক্যাট বললে একটা কোথাও গিয়ে নিজের প্রতি নিজের এই জায়গাটা চলে আসে। আমি বলছি অ্যাজ বিজি অ্যাজ, যে সবসময় ব্যস্ত থাকে সে হচ্ছে মৌমাছি। এক্স্যাক্টলি, অ্যাজ বিজি, বিজি হচ্ছে মৌমাছি, বিজি সব সময় ব্যস্ত থাকে, অ্যাজ বিজি। এই জন্য বিজি বি বলে একটা কথা আছে, বিজি বি। দেখো ম্যান অ্যান্ট হচ্ছে গিয়ে, অ্যান্ট কে বলে তোমার ইন্ডাস্ট্রিয়াস বা লেবোরিয়াস, যে পরিশ্রম করে। ব্যাট, বাদুর, এটাকে বলে অ্যাজ ব্লাইন্ড অ্যাজ ব্যাট, অন্ধ, কারণ এরা রাত্রিবেলায় ঘোরে, হয় না? পেঁচা, তারপরে এই যে বাদুর, এরা রাত্রিবেলায় ঘোরে, যেটাকে হিন্দিতে চমকাদার বলে, দেখবে সিনেমা আছে অনেক, চমকাদার। এ ড্যাশ অফ পিকক্স, পিকক্সের আগে কি কালেকটিভ নাউন বলছে? আমরা দেখেছি, আমরা বারবার প্রতিটা সেশনে বলছি কালেকটিভ নাউনকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, গুরুত্ব দিতে হবে। আমরা সেই কালেকটিভ নাউনের উপরে তোমাদের কাজ নিয়ে আসছি। ড্যাশ অফ পিকক্স, ময়ূরের দলকে কি বলে? মাস্টার। কি বলে? মাস্টার, মাস্টার অফ পিকক্স। মার্ডার নয়, মার্ডার অফ ক্রোজ, টিম অফ প্লেয়ার্স আর গ্রুপ অফ বয়েজ, তাহলে এটা হচ্ছে মাস্টার অফ পিকক্স। হি ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল, হি ইজ লিনিং এগেইনস্ট দ্য ওয়াল। লিডিং মানে হেলান দিয়ে থাকা, সে কি করছে? হেলান দিয়ে আছে দেওয়ালে, দেওয়ালে সে হেলান দিয়ে আছে। হেলান দিয়ে কেন স্যার অন হলো না? লিনিং মানে পিছন ঘুরে আছে, হেলান দিয়ে। অন হলে তো মানেটা সে মাথাটা ইয়ে করে পড়ে আছে, ঝুমছে যেরকম হয়ে যাবে। এটা এগেইনস্ট হবে। এগেইনস্ট কেন হলো? কেন? এটা সে হেলান দিয়ে আছে, তার জন্য। পিছন মানে পিঠটা তার দেওয়ালে ঠেকে আছে, তাই এটা এগেইনস্ট হবে। মিনিং অফ স্লথ, স্লথ ওয়ার্ডটার মানে কি?
স্লথ মানে হচ্ছে যে ধীর, স্পিডি, স্ট্রং, স্লো, পাওয়ারফুল, এটা রাইট আনসার হচ্ছে স্লো। একদম ঠিক, রাইট আনসার হচ্ছে স্লো। স্লো মিনিং অফ স্লথ হচ্ছে স্লো, স্পিডি, স্ট্রং, স্লো, পাওয়ারফুল, হ্যাঁ এটা স্লো। চলে আসছি নেক্সট, কি রয়েছে অপোজিট অফ ওয়াইল্ড। ওয়াইল্ড মানে কি বন্য, আবার বলছি ওয়াইল্ড মানে হচ্ছে বন্য। ওয়াইল্ডের ফ্রেঞ্জি মানে ওই পাগলামি একটা, মানে পুরোপুরি। টেমড মানে যে ইয়ে হয়েছে, মানে পোষ মানানো। বয়েস্টারাস মানে খুব উদ্দাম। রোগ মানে দুষ্টু, এটা রাইট আনসার হবে একদম ঠিক, এটা হবে টেমড। ন্যারেশন চেঞ্জ আছে, হি সেড গ্রাস ইজ গ্রিন। অনেক সময় তোমাদের মনে হতে পারে যে কমপ্লিটলি ন্যারেশনটাকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, বিশেষ কিছু ন্যারেশন আছে যেগুলোকে একটু দেখে যেতে হবে। আমি এই সেশনগুলোতে করিয়ে দেবো, ভয়েস ন্যারেশনের জায়গাটা করিয়ে দেবো, কোন কোন বিষয়টা দেখে যেতে হবে। আমি অবশ্যই এটাতে, এই যে আমাদের যে ইংলিশ লক্ষ্যভেদের যে সেশন চলছে সেখানে আমি পুরোটাই করিয়ে দেবো। তো হি সেড গ্রাস ইজ গ্রিন, এটা নর্মাল ভাবলে তো হি সেড দ্যাট গ্রাস ওয়াজ গ্রিন, কিন্তু হবে না কেন, আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য যেটাকে আমরা বাংলায় বলি, বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, কোনো হ্যাবিট থাকলে রিপোর্টেড স্পিচে, তাহলে রিপোর্টিং ভার্বের যাই টেন্স থাক, নো চেঞ্জ উইল বি দেয়ার ইন দ্য টাইম অফ চেঞ্জিং ন্যারেশন। ইনডিরেক্ট স্পিচে কোনো চেঞ্জ হবে না। গ্রাস ইজ গ্রিন, তাহলে কি হবে, হি সেড দ্যাট গ্রাস ইজ গ্রিন, হ্যাঁ কোনো চেঞ্জ নেই, না কোনো চেঞ্জ আসবে না। হি সেড দ্যাট গ্রাস ইজ গ্রিন, এটা অনেকে মানে ওই অতটা ইয়ে থাকে না, এক্সামের চাপ থাকে, গ্রাস ওয়াজ গ্রিন করে দেয়, প্রথমেই অপশনে আছে, হবে না। সি হ্যাজ ড্যাশ নলেজ অ্যাবাউট দিস, লিটিল, দা লিটিল, এ লিটিল, দেখো এ লিটিল হবে। কেন হলো, কারণ হচ্ছে তার কিছুটা জ্ঞান আছে, আমরা যখন কিছু বলা না থাকবে তখন সেটাকে আমি অবশ্যই এ লিটিল বলবো। লিটিল কখন হয়, যখন কোনো একটা কাজ মানে কাজ করা যাচ্ছে না বা কোনো বিষয়টা আটকে গেছে, তখন আমরা লিটিল বলি। তাহলে কেন আমরা লিটিল বলবো, দেখো লিটিল, দা লিটিল, এ লিটিল পার্থক্য একই। লিটিল মানে নেই, একদম নেই, ঋণাত্মক। সেই গ্রামের দিকে বলে না যে আজকে চাল বাড়ন্ত, বা আজকে এই এটা বাড়ন্ত হয়েছে, এই মশলাটা বাড়ন্ত, দেখবে নেই বলতে নেই, সংসারে অমঙ্গল হয়। এই বাড়ন্ত কথাটার মানে হচ্ছে লিটিল, মানে নেই। অ্যাকচুয়ালি লিটল মানে কম নয়, মানে যে বোঝার বুঝে গেল, লিটল মানে নেই, একদমই নেই, কিছুই নেই, ঋণাত্মক, কাজটা করা যাবে না, এটা লিটল। আর দা লিটল মানে কম কিন্তু পুরোটা, বিশাল কিছু নয় যে বিশাল অ্যামাউন্ট, লিটল মানে তো কম থাকবেই, কিন্তু পুরোটা যতটা আছে পুরোটা কমপ্লিট। আর এ লিটল মানে যেটা দিয়ে কাজ চলে যাবে, মানে সি হ্যাজ ড্যাশ নলেজ, আমি আমি জানি না যে কোনো কাজ বন্ধ হচ্ছে এরকম বিষয় নেই, তার জন্য এটা কি হয়ে গেল, এটা এ লিটল হয়ে গেল। সি হ্যাজ এ লিটল নলেজ অ্যাবাউট দিস। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে আসছি এর পরের যে স্ক্রিন আছে, সেখানে আমাদের কি প্রশ্ন থাকছে, হি ড্যাশ বি ট্রান্সফার ইমিডিয়েটলি। দেখো আমরা শ্যাল উইলের জায়গা থেকে ছোট থেকে জানি আই শ্যাল, উই শ্যাল, বাকি সব উইল। আই আর উই এর পরে শ্যাল বসে, বাকি সব উইল। কিন্তু তোমরা অনেকেই জানো, দেখবে আই এর পরে উইল বসছে, উই এর পরে উইল বসছে, কেন বসছে, জোর দেওয়া বোঝা। আমরা এই আই আর উই এর পরে উইল বসে এটা জানি, কিন্তু হি সি দে এর পরে শ্যালো বসে, ওই একই কারণে, মানে জোর দেওয়া বোঝা। কি বলছে, হি ড্যাশ বি ট্রান্সফার ইমিডিয়েটলি, তাকে এক্ষুনি ট্রান্সফার, দেখবে অনেক সময় পানিশমেন্ট ট্রান্সফার হয়। তোমরা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, অনেক সময় ওসি যে অফিসার ইনচার্জ থাকেন, আইসি যিনি থাকেন, বা তুমি সেখানে এসডিপিও থাকতে পারেন বা এসপি থাকতে পারেন, তার জেলাতে বা তার থানাতে কোনো একটা সমস্যা হয়েছে, বড় সমস্যা হয়েছে, তখন দেখবে অথরিটি মানে সরকার ইমিডিয়েট যে ব্যবস্থাটা নেয়, সেখানে মানুষজনের একটা বিশাল ক্ষোভ আছে, সেইটাকে প্রশমিত করার জন্য ইমিডিয়েট যা ইয়ে করে, ওসি বা যিনি এসপি আছে তাকে ট্রান্সফার করে, অনেক সময় সাসপেন্ড করে, অনেক সময় ইয়ে করে দেয়, মানে যেটা তাকে অফ করে দেওয়া হয়, ক্লোজ করে দেওয়া হয়, অনেক সময় করে দেওয়া হয়। আমি বলছি এই যে এইটা এটা এটা অর্ডার, এটা অফিসিয়াল অর্ডার, এটা 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 হয়। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু জোর দেওয়া বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা 100%, তোমার মনে হতে পারে স্যার হি এর পরে তো উইল হবে, না এটা হবে শ্যাল, মনে রাখতে হবে, হি শ্যাল, কেন, এটা জোর দেওয়া বোঝাচ্ছে। আই ড্যাশ দ্যাট হি ইজ দ্য থিপ, আই, কি আছে, এটা ভালো প্রশ্ন। আমি মনে করি না যে সে একটা চোর, ডু নট বিলিভ, ডু নট বিলিভিং, ডু নট বিলিভ, ডিড নট বিলিভ, এটা রাইট আনসার ডু নট। মনে রাখবে, না ভালো প্রশ্ন বা ভালো ট্রিক্স জেনে রাখো, এটা তোমাদের পরীক্ষাতে শুধু এই প্রশ্নটা নয়, এক একটা প্রশ্ন হচ্ছে এক একটা সাজেশন। তোমাদের মনে হতে পারে যে এক একটা কোয়েশ্চেন হচ্ছে এক একটা সাজেশন, একটা নিয়ম। তাহলে এখানে কি বলছে, ডু বা ডিড বা ডাজের পরে কখনো V1 ছাড়া বসে না, V1 মানে রুট ভার্বটা, সেটা বাদ দিয়ে কিচ্ছু বসে না। তাহলে এখানে ডু নট বিলিভ হবে, ডু নট বিলিভ হবে না, ডু নট বিলিভিং কোনোদিন এরকম কোনো কনস্ট্রাকশন হয় না,
ডু নট বিলিভ হয় না, ডিড নট বিলিভ হয় না, মনে রাখতে হবে। তাহলে এটা কি হবে? ডু নট বিলিভ হবে। হি ইজ আ গুড বয়, ড্যাশ ইজ ফ্রেন্ড ইজ অলসো গুড। সে ভালো ছেলে, ড্যাশ ইজ ফ্রেন্ড ইজ অলসো গুড। যখন দেখবে একই রকম থট বোঝাচ্ছে, একই রকম মানে বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা অ্যান্ড হয়। আর যখন অন্য ভিন্ন বোঝায়, একটা টার্ন অফ থট আছে, তখন বাট হয়। তাহলে এটা অবশ্যই কি হবে? এটা অ্যান্ড হবে, কোনো ইয়ে নেই, এটা অ্যান্ড হবে। কেন অ্যান্ড হলো? তার কারণ হচ্ছে এখানে এটা কমপ্লিটলি যেটা বোঝাচ্ছে, সে ভালো ছেলে এবং তার বন্ধুও ভালো ছেলে। মানে যদি বলা হতো তার বন্ধুটি খারাপ ছেলে, তখন কিন্তু হতো, পরন্তু, কিন্তু, লেকিন আমরা হিন্দিতে বলি না। তাহলে এইটা বিষয়। তাহলে দেখো, ক্লাসগুলো আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রোভাইড করছি। আমি বারবার বলতে চাইছি যে আমাদের টার্গেট, হ্যাঁ, 10-এ 10, 10-এ 10 আমাদের টার্গেট থাক না, তুমি 8-9 নিয়ে এসো, সেটাও অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। চোখ থাকুক কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেলে। ফিরছি আবার আগামীকালকে ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণের জন্য বিদায় নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।